নমস্কার বন্ধুরা, আজকে বুঝতেই পাচ্ছেন আজকে কিসের রেসিপি বানিয়েছি। তো দেখে নেওয়া যাক আজকে আমি কি বানাচ্ছি। আজকে আমি বানাচ্ছি রাবড়ি। রাবড়ি বানানোর জন্য আমি 1 লিটার দুধ নিয়েছি। 1 লিটার দুধকে আমি রাবড়ি বানাবো বলে একটা কড়াই গরম করে তাতে 1 লিটার দুধ আমি দিয়ে দিয়েছি। দুধটা দিয়ে খুব ভালো করে নাড়তে হবে। নাড়তে থাকলে ওটা ওপরে ধীরে ধীরে সর জমতে থাকবে। সরটা যখন জমে যাবে অর্ধেক, তখন আমি দিয়ে দেব একটু মিল্ক পাউডার। কারণ আমার গরুর দুধ ডেলি আমার ঘরে আসে, সেই দুধেরই আজকে আমি বানাচ্ছি। এবার ঘরে যে দুধ দিয়ে যায় খুব বেশি ঘন দুধ হয় না, সেই জন্য আমি একটু মিল্ক পাউডার মেশাচ্ছি। আর একটু মেশালাম আমি কেশর। কেশরটাতে কি হয়, ফ্লেভারটা খুব সুন্দর আসে। এবার ধীরে ধীরে এই যে সরটা জমতে থাকবে, আমি পুরোটা খুন্তি করে করে সাইডে আমি লাগাতে থাকব। কন্টিনিউ ফ্লেমটাকে একবার করে আমি বাড়াবো। যেই অনেকক্ষণ বাড়ানোর পরে আবার আমি কমিয়ে দেব। দেওয়ার পরে দেখব মোটা হয়ে সর পড়ে গেছে। সেই সরটাকে আমি টেনে নিয়ে এসে কড়াইয়ের গায়ে লাগাবো। আমি মিষ্টির জন্য আমি দিচ্ছি চিনি। যাদের চিনি খাওয়া অসুবিধা তারা চিনি দেবেন না, কারণ দুধ ঘন হয়ে গেলে এমনিতেই মিষ্টি হবে। আমার ঘরের কোনো অসুবিধা নেই চিনি খাবার, তাই চিনি আমি দিয়েছি। এইভাবে ধীরে ধীরে দুধটা যখন ঘন হয়ে আসবে, তখন আমি ধীরে ধীরে কি করব, হালকা করে না পাখার হাওয়া দেব। তাহলে কি হবে, ওপর থেকে সরটা জমতে শুরু করবে। এইভাবে করতে করতে কিন্তু আমার দুধটা কিন্তু একদম ঘন হয়ে এসছে। মোটামুটি মনে হচ্ছে রাবড়ি আমার বানানো হয়ে গেছে। এবার আমি ওপরের সরটাকে সরিয়ে দিলাম। এবার একটু আমি ঠান্ডা করতে দেব। ঠান্ডা করতে দিয়ে আমি কি করব, ওপরে যে সরগুলো জমে আছে ওইগুলো আমি একটা চাকু দিয়ে পিস পিস করে কেটে নেব। তো যখন আমি দেখেছি রাবড়ি বানানো দোকানে, ওদের তো আরও মোটা মোটা সর হয়, পুরো সন্দেশের মতো না, ওদের সাইডগুলো কড়াইয়ের সাইডে একদম পুরো সন্দেশের মতো জমে যায়। তো ভীষণ টেস্টি লাগে খেতে। দুধ তো অনেকবার এরম করে নারকেলের মিষ্টি, দুধের মিষ্টি বানিয়েছি, কিন্তু রাবড়িটা দেখার পরে দোকানে বানাতে ইচ্ছে হলো। সেই জন্য আজকে আমি ঘরেই বানিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। তো এত টেস্টি খেতে হয়েছে, সেই রকম ঘরে বানানো, কোনো ভেজাল নেই। দোকানের থেকে বেশি টেস্টি ঘরে হয়। তো ঘরেই যখন এত সুন্দর মিষ্টি বানাতে আমরা শিখেই গেছি, তাহলে আর দোকানে যাওয়ার অত দরকার আমাদের পড়বে না। আমরা এইভাবে কাজ কিন্তু আমরা চালিয়ে নিতে পারবো। তো এইভাবে সরের পিসগুলোকে আমি খুন্তি করে করে ঘন দুধটার মধ্যে দিয়ে দিচ্ছি। সবটা আমি এইভাবে তুলে নেব। তুলে নিয়ে দুধটার মধ্যে আমি দিয়ে দেব। দেখুন সব সরটা কিন্তু আমার পুরো উঠে গেছে। এবার কিন্তু আমার রাবড়ি রেডি। আর দুধটা ঘন হবার জন্য এত সুন্দর একটা কালার এসছে। তো এবার আমি এটাকে উঠিয়ে নেব। দেখুন এত সুন্দর দেখতে লাগছে, পুরো সর ভাজা। তো আমি এবার মাটির পাত্রের মধ্যে তুলে নিচ্ছি, দিয়ে আমি ফ্রিজে রেখে দেব। 1 ঘন্টার পর বের করে সবাইকে যখন দেব, খুব ভালো লাগবে খেতে। দুধের জিনিস ঠান্ডা ঠান্ডা খুব ভালো লাগে। তো আমার রাবড়ি হয়ে গেল। এইভাবে আপনারা রাবড়ি বানাবেন, খুব
খুব সহজেই হয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিও।